নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিলিস কোর্স করছো, এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট ইউনিভার্সিটি থেকে উঠে আসলো। তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশন কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিল, যেখানে কিন্তু তোমাদের কোন পরীক্ষা কোন মোডে হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কোন মোডে হবে, ফাইনাল পরীক্ষা কোন মোডে হবে, এবং তার পাশাপাশি এই এক্সাম ফর্ম ফিল আপের ক্ষেত্রে কত টাকা তোমাদের ফিস পড়বে সেটা কিন্তু বিস্তারিত বলা হয়েছে। তো প্রথমেই তোমরা এখানে দেখে নাও কি বলা হয়েছে। All learners concerned are hereby informed that we are going to start examination form submission through online for Bachelor of Library and Information Science term in examination December 2023, which will be conducted through offline mode in traditional method। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিলিসের পরীক্ষা দেবে এই বছর, তোমাদের প্রত্যেকেরই কিন্তু পরীক্ষা 2023 সেশনে যারা পরীক্ষা দেবে প্রত্যেকের পরীক্ষা কিন্তু সম্পূর্ণ অফলাইন মোডে হতে চলেছে, সেটা কিন্তু ইউনিভার্সিটি এখানে ক্লিয়ার করে দিল। এবং তারপরে দেখো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখানে বলা হয়েছে, প্রত্যেকেই তোমরা লক্ষ্য করো। দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু MCQ মেথড হ্যাজ বিন অলরেডি বিন ইন্ট্রোডিউসড দিস ইয়ার। অলসো দ্য সেম সিস্টেম উইল বি ফলোড। All eligible learners have to submit their assignment paper through the online system. If the assignment marks have been submitted by the study center concerned earlier or assignment submitted by the learners through online last year, then learners need not have to submit the same papers once again, and they may submit filled in examination form for the term in theory and practical papers। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। বলা হয়েছে সেটা হচ্ছে প্রথমত তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা, সেটা কিন্তু অন্যান্য বছরের ন্যায় কিন্তু সম্পূর্ণ অনলাইনে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা এই বছরও হতে চলেছে। এবং এর পাশাপাশি দেখো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে দেওয়া হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে বা গত বছরে তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা অলরেডি সাবমিট করেছিলে, তাদের কিন্তু আর নতুন করে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে না। তারা শুধুমাত্র ফাইনাল পরীক্ষার জন্য এক্সাম ফর্ম ফিল আপ করবে, অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য তাদের ফর্ম ফিল আপ করতে হবে না এবং তাদের নতুন করে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে না, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো বলা হয়েছে, ইট মি প্লিজ বি নোটেড দ্যাট ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স টার্ম এক্সামিনেশন ডিসেম্বর 2023 will be conducted through offline mode in traditional method. Hence, no candidate will be allowed to submit assignment which are not mentioned in the fill-in examination form, and since submission of assignment papers mandatory, consequently candidates are not allowed to appear in the term in examination without submitting the assignment papers। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করবে না, তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করতে পারবে না। এবং এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করবে না এক্সাম ফর্ম ফিল আপ করা সত্ত্বেও, তারা কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। সুতরাং অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু সাবমিট করতেই হবে, তাহলেই তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবে। আর যাদের গত বছর বা প্রিভিয়াস ইয়ারগুলোতে অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিট আছে তাদের শুধুমাত্র ফাইনাল পরীক্ষাটাই দিতে হবে। এরপরে দেখো তোমরা ফিস স্ট্রাকচার কি দেখানো হয়েছে। এখানে দেখো দেখা হচ্ছে থিওরি 100 মার্কস পার পেপারের ক্ষেত্রে হচ্ছে 150 টাকা করে পড়বে। এছাড়াও দেখো এক্সামিনেশন সেন্টার ফিস পার এক্সামিন হচ্ছে 100 টাকা করে পড়বে। এবং এখানে দেখো প্র্যাকটিক্যাল 100 মার্কসের পার পেপারের ক্ষেত্রে 300 টাকা করে পড়বে। এছাড়াও এক্সামিনেশন সেন্টার ফিস পার এক্সামিন ফর প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু 100 টাকা তোমাদের এক্সামিনেশন সেন্টার ফিস পড়বে। এগুলো হচ্ছে তোমাদের থিওরি পেপার এবং প্র্যাকটিক্যাল পেপারের এক্সামিনেশন ফিস এবং এক্সাম সেন্টার ফিস। এরপরে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে 100 মার্কসের যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাগুলো হবে থিওরি পেপারের এবং প্র্যাকটিক্যাল পেপারের, তার ক্ষেত্রে টোটাল ফিস পড়বে হচ্ছে পার পেপারে হচ্ছে 30 টাকা করে ফিস পড়বে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এবং তারপরে দেখো এখানে বলা হয়েছে যে কবে থেকে তোমাদের এই এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে। দেখো বলা হয়েছে যে এক্সামিনেশন ফর্ম সাবমিশন পোর্টাল ফর দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশন উইল বি ওপেনড অন 10/1/2024, অর্থাৎ আগামীকাল থেকে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হচ্ছে 2টো থেকে এবং এটা চলবে হচ্ছে 17/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু এটা চলবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি যারা পিজি কোর্সে পাঠরত, তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স দেবে কিনা। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে পিজি কোর্সের ক্ষেত্রে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স দেওয়ার অনেক সম্ভাবনা আছে, কারণ বহু ছাত্রছাত্রী তারা কিন্তু প্রথম চান্সে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেন। তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু দ্বিতীয়বার সুযোগ দেবে এবং যখনই দেবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে আমরা আপডেট দেবো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে।